This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল বোনের বাড়ি যাবে বলে বেরিয়েছিলেন। নাবালক ছেলে মাকে ট্রেকারে তুলেও দিয়ে এসেছিল। তারপর থেকে আর খোঁজ মিলছিল না মহিলার। আজ সকালে চকগোটুর পুরনো বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম রিনা সাত্রা, বয়স ৪২। পোলবা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে চুঁচুড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চকগোটু গ্রামের বাসিন্দা রিনা সাত্রা আর বছর ১৫ নাবালক ছেলেকে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে পুকুরের জলে ডুবে। এক মেয়ে ছিল, তার বিয়ে দিয়েছিল। সেই মেয়ে আত্মঘাতী হয়েছিল। গতকাল দুপুর ২:৩০ নাগাদ রিনা হারিট গ্রামে বোনের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বের হন। সুগন্ধা বাগপাড়া মোড় থেকে মাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে ছেলে। ঘণ্টাখানেক পর ছেলে মাসতুতো দাদাকে ফোন করে জানতে পারে মা সেখানে পৌঁছায়নি। এরপর শুরু হয় খোঁজ। বিকেল গড়িয়ে সন্ধে রাত হয়ে গেলেও কোনো সন্ধান মেলে না। সুগন্ধায় অবস্থিত পুলিশ ফাঁড়িতেও জানানো হয়, রিনা সাত্রার অল্প কিছু জমি আছে। চকগোটু গ্রামে পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়ি, সেখানে বর্তমানে থাকতেন। পুরনো বাড়িটি তালা বন্ধই পড়েছিল। আজ সকালে সেই পুরনো বাড়িতে গিয়ে দেখা যায় গলায় সাদা কাপড়ের ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন মহিলা। একসময় অনেক কষ্ট করেছেন, এখন আর সেই অভাব ছিল না। তবু কেন এমন ঘটনা বুঝে উঠতে পারছেন না মৃতার আত্মীয়রা। ময়নাতদন্তের মৃত্যু কিভাবে স্পষ্ট তা জানিয়েছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমার এখানে হয়েছে কি, ওই ছেলেটা আর ওনার মা মানে দুজনে একাই থাকতো। এখানে আগে বাড়ি ছিল, তোরা জায়গা কিনে ওইখানে গিয়ে বাড়ি করে নতুন। তো কালকে ২:৩০-এর সময় মানে মহিলাটা শরীর খারাপ ছিল, ছেলেটা ওর মাকে মাসির বাড়ি পাঠাবে বলে ট্রেকার তুলে দেয় হাড়িতে। তো এবার তুলে দেয় ছেলেটা নিজে ২:৩০ নাগাদ, কিন্তু সেখানে সন্ধে হয়ে গেছে, এখনও পৌঁছায়নি গিয়ে। এবার ছেলেটা চিন্তা হচ্ছে, খোঁজাখুঁজি করে, ওর মাসি যে ছেলেরা আছে যারা, ওদের হাড়িটা খোঁজাখুঁজি করে, আমরা এদিকে খোঁজাখুঁজি করি, এবার পাওয়া যাচ্ছে না। শেষে আমরা পুলিশের কাছে যাই, পুলিশও একটা লোকেশন দেয়, আমরা তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তারপর সকালবেলা ওই ছেলেটা আর ওর মাসির ছেলে যারা আছে তারা এখানে এসে দেখে এরকম অবস্থা, এই ঘটনা ঘটছে। এখন কি মনে হচ্ছে, এত লোক পুলিশ এসেছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কি মনে হচ্ছে, সন্দেহ কারো প্রতি হচ্ছে বা মেয়ে টাঙিয়ে দিয়েছে? সন্দেহ তো এরকম তো কিছু বলতে হবে, কারণ তাদের সঙ্গে কোনো ফার ছিল না। তারা মানে অনেক স্ট্রাগল করে এখানে বেঁচে থাকতো, কিন্তু বলতে পারবো না এখন ভেতরে কি ব্যাপার।